لله وبالكتاب والسنة ونور قلوبنا بالبيان والتبيان ونعوذ بك من شرة اللسان كما نعوذ بك من سوء الشهوات اللهم صل وسلم على حبيبك محمد المصطفى والمجتبى والمكرم الذي ختمت به النبيين وأعليت درجته في عليين كما قلت في كتابك المبين وما أرسلناك إلا رحمة للعالمين وعلى آله وأصحابه الذين غر الميامين وأنفعنا بمحبتهم أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহিয়ান গরিয়ান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হামদ এবং সালাতের পরে আমরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদের আমল আল্লাহর কাছে কবুল হওয়ার পন্থা কয়টি, কয় কারণে আমাদের আমল আল্লাহর কাছে কবুল হবে। আপনি এটাকে বলতে পারেন যে আমল কবুল হওয়ার শর্ত অথবা ইবাদত কবুল হওয়ার শর্ত। মহান আল্লাহ আমাদের ইবাদত কিভাবে কবুল করবেন, কয়টা শর্তের কারণে আমাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হয়, ওই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই শর্তগুলির মধ্যে যদি কোনো একটা শর্ত পাওয়া যায় না, তাহলে আপনি আমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে না। হয়তো এই ইবাদত অন্য খাতে, এই ইবাদতের নাম অন্য একটা হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে আল্লাহ যে ইবাদত আমাদের কাছে চান এটা আমাদের কাছ থেকে প্রকাশ পেল না, যার কারণে এই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এজন্যে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটা। একটা হচ্ছে পিওর ইমান, যে ইমানের মধ্যে কোনো ধরনের কি নাই, বেজাল নাই, নির্বেজাল ইমান। নির্বেজাল ইমান যদি না থাকে, আপনি পৃথিবী পরিমাণ ইবাদত করেন, উহুদ পাহাড় পরিমাণ ইবাদত আল্লাহর কাছে আপনি নিয়ে যেতে পারবেন না। উহুদ পরিমাণ ইবাদতও আপনি করেন, কিন্তু আপনার ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে না। ইভেন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা যেটা, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর যেটা কাবাও যদি আপনি নিজের হাতে বানাইয়া দেন, পূর্ণ সংস্কার করেন, কাবার খেদমত করেন, এরপরেও আপনার যদি ইমান না থাকে, এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তার মানে ইবাদত কবুল হওয়ার প্রথম নম্বর শর্ত হইল নির্বেজাল ইমান, পিওর ইমান। দ্বিতীয় নম্বর শর্ত হইল নিয়ত একবারে পরিষ্কার থাকতে হবে, খালিস নিয়ত থাকতে হবে, নির্বেজাল নিয়ত, পিওর নিয়ত, যেই নিয়তের মধ্যে কোনো কি নাই, গর্বগর নাই। তিন নম্বর হইল ইত্তেবায়ে রসুল। পৃথিবীতে যত ধরনের ইবাদত আপনি আল্লাহর জন্য করবেন, ইবাদত নাম হলেই, আল্লাহর ইবাদত নাম চলে আসলেই আপনাকে রাসূলুল্লাহর তরিকা মতো ইবাদতটা করতে হবে। যদি আপনি রাসূলুল্লাহর তরিকা মতো ইবাদত না করেন, যত বড় আবিদই হন না কেন আপনি, সারা পৃথিবীর মানুষ আপনাকে বড় আবিদ ডাকুক, সারা পৃথিবীর মানুষ আপনাকে বড় আল্লাহর ওলি ডাকুক,
সারা জীবনও যদি আপনি কাবায়ে নামাজ পড়ান, কিন্তু দেখা যায় যে আপনার ইবাদত আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী হচ্ছে না, এই ইবাদত আল্লাহ কবুল করবেন না। তার মানে ইবাদত আল্লাহ কবুল করার জন্য, আল্লাহর কাছে আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। এক নম্বর শর্ত হইল পিওর ঈমান থাকতে হবে, নির্ভেজাল ঈমান। দ্বিতীয় নম্বর শর্ত হইল নির্ভেজাল নিয়ত থাকতে হবে, নিয়তে কোনো গর্বগর থাকবে না যে আমি ইবাদত করি, মানসি আমারে হইব পাক্কা নমাজি মানুষ, বা মানছি আমারে হইব আমি দান সদকা করি, জাকাত দেই মানুষে, মাইকিং কইরা বলে অমুকের বাড়ি আজকে জাকাত দেওয়া, মানছি হইব এ বহুত বড় সখী মানুষ, বহুত বড় দানবীর, এগুলি আমাকে বলবে মানুষ। হজ হইরা গিয়া এই নামর শুরুতে আর কোনটা নয় সম্পর্কে হাজি তো লাগাইতাম পারবো। এই নিয়ত যদি থাকে, এটা হলো নির্বেজাল নিয়ত না, এটা হলো বেজাল নিয়ত। এবাদত কবুল হওয়ার জন্য দ্বিতীয় নম্বর শর্ত নির্বেজাল নিয়ত হতে হবে, বেজাল নিয়ত হলে এবাদত কবুল হয় না। তিন নম্বর শর্ত হইল ইত্তেবায়ে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। এই তিনটা শর্ত যদি না পাওয়া যায় আপনার ইবাদত কবুল হবে না। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এক একটা শর্ত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, আমাদের যে টাইম আছে এই টাইমের ভিতরে। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। খালিস ঈমান বলতে কি বোঝা যায়, পিওর ঈমান বলতে কি বোঝা যায়, গত খুতবায় আমরা আলোচনা করেছিলাম। সূরা আসরের ব্যাখ্যায় আমরা বলেছিলাম ঈমান এক জিনিসের নাম, ইসলাম আরেক জিনিসের নাম। ঈমান এটা হচ্ছে পুরাপুরি ইয়াকিনের নাম, পুরাপুরি বিশ্বাসের নাম, যেটা অন্তরের মধ্যে পুরাপুরি জমে যায়, যার দৃষ্টান্ত হচ্ছে সাহাবায়ে কেরাম। তাদের ঈমানের তুলনা আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে তাদের ঈমানের মতো আমাদের ঈমান। আমিনু বিমিসলি আমানান নাস কামা আমানান নাস। ঈমান আনো যারা লোকরা যেভাবে ঈমান আনছে, মানে কারা, সাহাবারা যেভাবে ঈমান আনছে। এর অর্থ হলো আমাদের ঈমান ওই পরিমাণ, ওইভাবে যারা ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম, তাদের ঈমানের মধ্যে কোনো নির্ভেজাল ছিল না। তারা ঈমানে, তারা ইসলামের জন্য, দ্বীনের জন্য কত কিছু তারা আল্লাহর রাস্তায় লুটিয়ে দিয়েছেন। বাড়িঘর ত্যাগ করছেন, বংশ ত্যাগ করছেন, ধন সম্পদ ত্যাগ করছেন, সবকিছু ত্যাগ করে রাসূলুল্লাহর সাথে সাথী হইয়া গেছেন। সাহাবাদের ঈমানের দৃষ্টান্ত আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে তোমরা ঈমান আনো এরার ঈমানের মতো। তো ঈমান নির্ভেজাল ঈমান, খার ঈমান সাহাবাদের ঈমান। অতএব আমাদের ঈমান যদি পরিপূর্ণ নির্ভেজাল যুক্ত হয়, সাহাবাদের ঈমানের মতো ঈমান ছিল। আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, আল্লাহ রসুল দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ, এমন আমলের কথা আমারে কইয়া দেখা যে আমল করব আমি লগে লগে ব্যস্ত যাইবগি। সাহাবীদের টার্গেট আছিল বেহেশত, আর কোনো টার্গেট আসিল না। মানছে আমারে ইবাদত গুজারকারী হোক বা নাই হোক, মানছে আমারে তাহাজ্জুদ পড়নেওয়ালা হোক বা নাই হোক, মানছে আমারে মুসল্লি হোক বা নাই হোক, মানছে আমারে হাজি হোক বা নাই হোক, আমার টার্গেটই হইল জান্নাত। এজন্য আল্লাহ রসুলকে এসে বলছিলেন দুল্লানি আলা আমলিন, এমন আমলের কথা হৌকা যে আমল করলেই আমি জান্নাত যাইবগি। এই জাতীয় ঈমানের কথা আল্লাহ বলছেন। তো এই ঈমানের মধ্যে কোনো কি ছিল না, বেজাল ছিল না। তো আল্লাহ বলছেন যে সাহাবীদের ঈমানের মতো ঈমান আনো। অতএব আমল কবুল হওয়ার প্রথম নম্বর শর্তই হইল খালিস ঈমান, নির্ভেজাল ঈমান হতে হবে। ঈমানের মধ্যে যদি বেজাল থাকি যায় তাহলে কি হবে না, আল্লাহর কাছে আমল কবুল হবে না। আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন, পিসাবের মাথানি তসবিহ আপনি পড়েন, আপনি 5 ওয়াক্তের নামাজে পড়েন, মাজারও যাওয়ার সময় যাইয়া মাজারের ওয়াল মুছে আপনি বুকো লাগান। কালকে আমি দেখছি আল্লাহর কসম মিম্বরে দাঁড়িয়ে একজন মহিলা জোহরের নামাজের পরে ওই মাজারের ওয়াল মুছে পাও লাগার অনেক সময় লাগাইছে। পরে আমার ইয়াদ হয়েছে, আমি ভিডিও করতাম আসলাম। কিন্তু কারণ হইল কি, যে মনে হয় শীতের সময় তো বুড়া মানুষের পাওটাও অনেক বেদনা করে, বাতের ছাতায় ওনার ভাও মনে হবেন না হরে, খালি মাজার ওয়াল হুচ্চা পাওয়া লাগার, ওয়াল হুচ্চা পাও অনেক সময় লাগাইছে। তো ওই খবর নিয়ে দেখেন মহিলা নামাজও পড়েন, রোজাও রাখেন। তো এই জাতীয় ঈমান, যে ঈমানে বলে আল্লাহ যেভাবে রূপ কমায়, ওই ঈমানে যদি বলে না মাজারেও আমাদের রূপ কমায়া দেয়, যে ঈমানে বলে আল্লাহ যেভাবে আমাদের মুসিবত থেকে মুক্তি দেন, ওই জাতীয় ঈমানে যদি বলে কোনো মানুষ আমাকে পেরেশানি মুসিবত থেকে মুক্তি দিতে পারবে,
এই জাতীয় ঈমান দিয়া সারা জীবন ইবাদত করলেও আল্লাহ ইবাদত কবুল করবেন না। কেন? এই ঈমানের নাম পিওর ঈমান না, এই ঈমানের নাম হইল বেজাল ঈমান, নির্বেজাল ঈমান না। আল্লাহ বললেন, আল্লাহর কাছে যদি আমল কবুল করাতে চাও তাহলে তোমাদের ঈমান হতে হবে খাঁটি, তোমাদের ঈমান হতে হবে নির্বেজাল, সেটা পুরুষ হোক মহিলা হোক, উভয়ের ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়ামাই ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন ওয়া উনসা, যেই নেক আমল করবে পুরুষরা হোক মহিলারা হোক, ওয়া হুয়া মুমিন, সে মুমিন হইতেইব। কি হইতেইব? মুমিন। মুমিন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িলাম, সাক্ষ্য দিলাম, মুমিন হয়ে গেলাম না। যারা মক্কা থাকি এই গ্রাম থেকে ইয়া রাসূলুল্লাহর কাছে বলছিল আমান্না, আমরা ঈমান আনিলাইছি, আল্লাহ রাসূলে কইছেন যে না, তোমরা কুলু আসলাম না, তোমরা ঈমান আনছো না, তোমরা কও বলে আমরা মুসলিম হইছি। ঈমান হইব যদি এই ঈমানের বিষয়টা তোমাদের অন্তরে জমে যায়, বসে যায়, তখনই তোমাদের ঈমান পরিপূর্ণ হইব। এজন্য আল্লাহ বললেন পুরুষ হোক মহিলা হোক যত আমলই করুক না কেন, মুমিন না হইয়া, নির্বেজাল মুমিন না হইয়া আমল করলে আল্লাহ ওই আমল কবুল করবেন না। তো আমল গ্রহণ হওয়ার, আল্লাহর কাছে মকবুল হওয়ার, কবুল হওয়ার তিনটা শর্ত। প্রথম নম্বর শর্ত হইল নির্বেজাল ঈমান, সেটা পুরুষ হোক মহিলা হোক সবার ক্ষেত্রে। আল্লাহ বলছেন ওয়ামাই ইয়ামাল মিনাস সালিহাত, কোরআনের আয়াত, এটা হচ্ছে সূরা নিসার 14 নম্বর আয়াত, এই সূরা নিসার 124 নম্বর আয়াত। যে নেক আমল করলো মিন যাকারিন, পুরুষ হোক, ওয়া উনসা, মহিলা হোক, ওয়া হুয়া মুমিন, এমত অবস্থায় সে ঈমানদার, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ বললেন এরাই জান্নাতে প্রবেশ করব, এরাই জান্নাতের অধিবাসী। ওয়ালা ইউজলামুনা নাকিরা, খেজুরের বিচি পরিমাণ তাদের উপর জুলুম করা হবে না, তাদের উপর তাদের ইবাদতের ক্ষেত্রে যে আল্লাহর কাছে যে কবুল হইছে ওই ক্ষেত্রে খেজুরের বিচি পরিমাণ আল্লাহ কি করবেন না, তাদের প্রতি জুলুম করবেন না। খেজুরের বিচি দিয়ে দৃষ্টান্ত দিলেন সামান্য বোঝানোর জন্য। অর্থাৎ কেউ এই আল্লাহর উপর ঈমান আনলো যে আমার সবকিছুর মালিক আল্লাহ, আমার কষ্ট দূর করনেওয়ালা আল্লাহ, আমার দুঃখ দূর করনেওয়ালা আল্লাহ, আমার পেরেশানি দূর করনেওয়ালা আল্লাহ, আমি বিমারের মধ্যে পড়েছি তার থেকে সুস্থতা দানকারী আল্লাহ, আমার সর্বক্ষেত্রে যে নাকি আল্লাহকে প্রায়োরিটি দিল, প্রাধান্যতা দিল, এই জাতীয় বিশ্বাস জ্ঞান ধারণা রেখে যে আল্লাহর ইবাদত করলো, আল্লাহ ইবাদত কবুল করলেন, কবুল করে আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাতে ঢুকাবো, প্রবেশ করাবো, এবং তাদের উপর বিন্দু পরিমাণ খেজুরের বিচি পরিমাণও আমি জুলুম করব না। এটা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সূরা নিসার 124 নম্বর আয়াত। দ্বিতীয় নম্বর আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বললেন যে মুমিন হইয়া ইবাদত করলে আল্লাহ যে কবুল করেন, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস থাকতে হবে। পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস যদি না হয় তাহলে পুরাপুরি কামিলুল ঈমান হইল না। আর কামিলুল ঈমান যারা নয় তাদের ইবাদত আল্লাহ কবুল করেন না। এজন্য আল্লাহ রাসূল বলছেন মান গাশা ফালাইসা মিন্না, কোন মুমিন যদি ধোঁকা দিল, আল্লাহ রাসূলে কইল সে আমার দলের অন্তর্ভুক্ত নাই। আল্লাহ রাসূলে বলছেন সে আমার দলের কিনা, মানে আল্লাহ রাসূলের দল মুমিনের দলের অন্তর্ভুক্ত না। তার মানে হইল ধোঁকা দেওয়া মুমিনের বৈশিষ্ট্য না। ধোঁকা দেওয়া কিনা মুমিনের বৈশিষ্ট্য না। মিথ্যা কথা বলা মুমিনের বৈশিষ্ট্য না। গালি গুলাজ করা মুমিনের বৈশিষ্ট্য না। তাহলে মুমিনের বৈশিষ্ট্য হইল ওগুলি পরিত্যাগ করা। তো এগুলি পরিত্যাগ করে আপনি আল্লাহর ইবাদত করেন, দেখবেন আল্লাহর ইবাদতের মধ্যে আপনি মজাও পাবেন, আল্লাহ আপনার ইবাদত কবুল করবেন। তো ইবাদত কবুল হওয়ার প্রথম নম্বর শর্ত ঈমান হওয়া। দ্বিতীয় নম্বর আয়াত সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ 94 আয়াতের মধ্যে বলেন ফামাইয়ামাল মিনাস সালিহাতি, যে নেক আমল করব ওয়া হুয়া মুমিন, সে মুমিন হইল, ফালা কুফরানা লিসাইহি, সে
আল্লাহর সে ওই প্রচেষ্টাকে, তার এই প্রচেষ্টাকে কি করা হবে না, অস্বীকার করা হবে না। ফালা কুফরানা, তার প্রচেষ্টাকে অস্বীকার করা হবে না। ওয়া ইন্না লাহু কাতিবুন, আর আল্লাহ বলেন আমি তো তা লিখে রাখি। যে ইবাদত করলো, বন্দেগী করলো, আমার রাস্তায় চেষ্টা করলো, তার ওই চেষ্টাকে মুমিন অবস্থায়, মুমিন হইয়া, পরিপূর্ণ মুমিন হইয়া আল্লাহর রাস্তায় ইবাদত বন্দেগী করলো, আর এটাকে, ওই চেষ্টাকে আমি আল্লাহ বিফল করব না। আমি আল্লাহ তার আমল, তার বন্দেগী কে আমি কি করে রাখি, আমি তার বন্দেগীকে লিখে রাখি। আলাদা হরকত। এজন্যে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এবাদত আমল আল্লাহর কাছে কবুল যদি আপনি আমি করাতে চাই, তাহলে নির্বেজাল মুমিন হওয়া লাগবে। বেজাল মুমিন হইলে আল্লাহ আমাদের এবাদত কবুল করবেন না। আরেকটা আয়াত সূরা বনী ইসরাইলের 19 নম্বর আয়াত, ওখানেও আল্লাহ বলছেন ওয়ামান আরাদাল আখিরাতা, যে পরকালের ইচ্ছা করলো, পরকালের সংকল্প করলো, যে মনে করলো যে আমার আমল, আমার কাজ, আমার সবকিছু পরকাল হচ্ছে আমার টার্গেট, সে বলছে, আল্লাহ বলেন ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা, এবং সে যথাযথভাবে কি করলো, আখিরাতের জন্য চেষ্টা করলো। ওয়া হুয়া মুমিন, কোন অবস্থায়, মুমিন অবস্থায়। খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আশহাদু আল্লাহ ফরিলাইলাম আর আপনি আমি মুমিন হয়ে গেলাম, এরকম বিষয়টা নয়। বিষয়টা হইল এটা আমাদের ঈমান, এটা অন্তরের মধ্যে বসতে হবে, যেটাই আমাদেরকে অন্যান্য গুনার কাছ থেকে আমাদেরকে বিরত দিবে, বাধা প্রদান করবে। তো আল্লাহ বলেন সাইয়ুহুম মাশকুরা, এমত অবস্থায় তারা পুরস্কার যোগ্য হবে। পুরাপুরি চেষ্টা করলো, আর আখিরাত হচ্ছে তাদের উদ্দেশ্য, আমি আল্লাহ তাদের পুরস্কার করব। দুনিয়ায় যত ধরনের কাজ কাম আমরা করি, যে কোনো কাজ ছোট হোক বড় হোক, ওগুলি শুরু করার আগে তার ফলাফল নিয়ে আমরা চিন্তা করি, তার ফলাফল নিয়ে আমরা চিন্তা করি। তুমিও নাও, তার ফলাফল নিয়ে আমরা চিন্তা করি। কেন? যে এই কাজ করার মাধ্যমে আমি লাভবান হইবনি না হইতাম নাই, এটা সর্বাগ্রে আমাদের মাথায় চলে আসে। ছোট হোক বড় হোক, একটা মরিচের গাছও যদি আমরা দোকান থেকে কিনে আনি 5 টাকা দিবেন, থাকি কিনে আনার পরেই আমি চিন্তা করি যে এই গাছটাতে নিরাম ওইবনি না হইতো নাই, যেই জায়গার মধ্যে রুইলে ফল বেশি দিব, ফসল বেশি দিব, ওই জায়গা আগে আমরা মাথার মধ্যে সেট করি না, করি না। মাত্র 5 টাকার একটা মরিচের গাছ রোয়ার ক্ষেত্রে আমরা মরিচ গাছ লোয়া থেকেই আমরা প্ল্যানিং শুরু করি, যে ওটা কোথায় রোপণ করব, কোথায় রুইবো, কোথায় রুইলে বেশি ফসল দিব, এই চিন্তা আমাদের থাকে। ছোট হোক বড় হোক, সর্বক্ষেত্রে আমরা আগে তার ফলাফলের কথা চিন্তা করি। সেম, এবং ওটাকে কিভাবে রুইলে, কিভাবে ওটাকে লালন পালন করলে, কিভাবে প্রতিপালন করলে, কিভাবে তার পিছনে খেদমত করলে ফসল বেশি হবে, ফল দিবে। যার জন্য মরিচের চারা আমরা এনে সুন্দর করে গর্ত করে ওখানে ফসল, মানে যেখানে উর্বর মাটি থাকলে এটা দেই, গোবর থাকলে, চালি থাকলে বা সার থাকলে কিছু দেই, পানি দেই, দেওয়ার পরে তারপরে আমরা মরিচের গাছ, এই মরিচের চারা আমরা কি করি, রুই। কেন? যে ওটাকে আগে আমরা ভালো করে পরিশুদ্ধ করি, তারপরে ওখানে আমরা চর্চা করতে থাকি। সেম আমাদের আমল যে আমরা আখিরাতের জন্য করতেছি, যেখানে কেউ কারো জন্য উপকার ফায়দা দিবে না, কোন নফসের উপকারে আসবে না কিয়ামতের মাঠে। তো ওই সময়ের জন্য আমাদের আমলটা, ওই সময়ের জন্য আমাদের ইবাদতটা, ওটা আমাদের ইবাদত, ওই আমাদের আমলটা সঠিক তরিকায় হচ্ছে না হচ্ছে না, আমার আমলে কাল কিয়ামতের মাঠে আমাকে মুক্তি দিবেনি, আমার আমলে কাল কিয়ামতের মাঠে ফল দিবেনি, আমার ওই আমলে কালকে কিয়ামতের মাঠে আমি পুরস্কার যোগ্য হবনি না হব না, ওই আমলেই আল্লাহ আমার উপরে খুশি হবেন না হবেন না। এভাবে যদি আমরা চিন্তা না করি, তাহলে আমাদের এই আমল কোথায় যাচ্ছে বা না যাচ্ছে এই ব্যাপারে যদি আমরা চিন্তা না করি, তাহলে এই উদাসীন হইয়া যদি আমরা ইবাদত করি, এই ইবাদত গ্রহণযোগ্য হবে না। দুনিয়ার মানুষ কি বলল?
এলাকার মানুষ কি বলল, গোষ্ঠীর মানুষ কি বলল, আমার ফ্যামিলির মানুষ কি বলল। আমি যদি রসুলের সুন্নাহ অনুযায়ী চলাফেরার চেষ্টা করি, আমার ফ্যামিলির মানুষের কথা শোনা যাবে না, এলাকার কথা শোনা যাবে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা সবসময় প্রাধান্য দিতে হবে। এই কোরআন এবং সুন্নাহ পথ অবলম্বন করার পরে সর্বপ্রথম আমার উপরে যে বেজার হয়েছিলেন তিনি হচ্ছেন আমার মা। আমার মা বলছেন যে তুমি যে বাবা এই পথ ধরছো আমি খুশি না। আমার আম্মা সর্বপ্রথম বেজার হইছেন, কারণ ওখানে আমি বড় শান শৌকতে ছিলাম, আমি হাদিস পড়াইছি ওই কওমি মাদ্রাসায়। তো আমার মা আমার উপরে বেজার। আমি বলছি যে আল্লাহ রসুল বলছেন লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হইয়া কোনো মানুষের কথা শোনা যাইতো নাই, সে মা বাবাই হোক না কেন। আপনি রসুলের পথ অনুযায়ী চলতেছেন, রসুলের বাতানোর তরিকা অনুযায়ী আপনি আমল করতেছেন, আপনার মাই যদি আপনাকে বাধা দেয় এটা গ্রহণ করা যাবে না। কেন? আপনি ওই পথে গেলে বেদাত করবেন, শিরক করবেন, উনি জানে না, বুঝে না। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, এই যে আমাদের আমলগুলি আল্লাহ কবুল করবেন কি করবেন না, ওই বিষয়ে আমাদেরকে চিন্তা করা দরকার। ওই বিষয় নিয়ে আমাদেরকে একটু গবেষণা করা দরকার। কারণ হচ্ছে কাল কিয়ামতের মাঠে লা তাজিরু ওয়াজিরাতুন, কেউ কারো বোঝা উঠাবে না। কিয়ামতের মাঠে নিজের পথ নিজেই দুনিয়া থেকে পরিষ্কার করে যেতে হবে। নিজের আমলের জবাব নিজেই আল্লাহর কাছে দিতে হবে। এতটুক বলা যায় যে আল্লাহ, এর কারণে আমি গুমরা হইছি, আমারেও জাহান্নামও জিবলা দিবা, এরেও জাহান্নামও দেও। এটা কিছু সংখ্যক মানুষ বলবে যে ও আল্লাহ, এরার কারণে আমরা গুমরা হইছি, এরা আমাদেরকে সঠিক পথ দেখায় নাই, এরা আমাদেরকে অনেক সময় নামাজও যাওয়ার লাগি বাধা দিছে, এরা আমাদেরকে বলছে ও মসজিদও যাই গিয়ে আইও জুম্মা নামাজ পড়ার লাগি, এরা আমাদেরকে এই জাতীয় বিষয়বস্তু থেকে ফিরিয়ে রাখছে। ও আল্লাহ, এরাও নিজেও গুমরা হইছে, আমরারেও গুমরা করছে, একলা জাহান্নামও যাইতাম না, এরারেও জাহান্নামও দেও। এতটুক বলা যাবে, এতটুক তারা বলবে কিয়ামতের মাঠে যে এদেরকেও আমরা নিয়ে জাহান্নামে যাব, এরা আমাদেরকে গুমরা করছে। তো সম্মানিত মুসল্লিনা কেরামের জন্য ওখানে পরিষ্কার করে যেতে হবে দুনিয়াতে নিজেরটা। এজন্য আমরা দুনিয়ার ক্ষেত্রে সাধারণ একটা মরিচ গাছের উদাহরণ দিলাম। এটা 5 টাকা দিয়ে মরিচ গাছ কিনে না, ওটাকে আমরা রোয়ার আগে কত চিন্তা করি, ফল দিবনি, ফসল দিবনি, কোন জায়গা রইবো, এটা রোয়ার আগে কতদিন পানি দেওয়া লাগবো, সার দেওয়া লাগবো, ওগুলি চিন্তা আমাদের চলে আসে। তো আমল যেটা আমাদের পরকালের জন্য বড় সামান, বড় সম্পদ, ওটার ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে। অতএব যারাই আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, আমরা যারাই আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি করব, আমাদের জন্য উচিত হলো আমরা আগে প্রথমে কামিলুল ঈমানওয়ালা হতে হবে, পরিপূর্ণ মুমিন হতে হবে। এজন্য আল্লাহ বলছেন যারাই আমার ইবাদত বন্দেগী করবে তারা সর্বপ্রথম মুমিন হোক, মুমিন হই আমার ইবাদত বন্দেগী করুক, তখনই আমি ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। তো প্রথম নম্বর শর্ত হইল ইবাদত আল্লাহ কবুল করবেন আমাদের ইবাদত, আমাদের আমল কবুল হওয়ার 3টা শর্ত। প্রথম নম্বর শর্ত হইল আমরা কামিলুল ঈমানওয়ালা হতে হবে, পরিপূর্ণ মুমিন হইতেইব। ঈমান বড় মূল্যবান জিনিস। এটা আনার পরে অনেকে দেখা যায় যে ঈমান আনার পরে আমল করার সুযোগ পাইছে না। এত দামি জিনিস ঈমান, যে শুধুমাত্র ঈমান গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করার পরে সুবহানাল্লাহ বলারও সময় নাই, এতটুক সময় কোনো মানুষ যদি পায় নাই, এত বড় দামি জিনিস আল্লাহ রসুল বলছেন সেও জান্নাতে চলে যাবে। ঈমান আনার পরে কি বলছে? সে শুধুমাত্র সুবহানাল্লাহ বলার কি পাইছে না, টাইম পাইছে না, সেও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে। বুখারীর হাদিস 1356 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা কানা গুলামু ইয়াহুদিয়ুন, একজন ইহুদির গোলাম ছিল,
ইয়াখদুমুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামারিদা, সে ইহুদি ছিল বংশগতভাবে এবং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত। কি করত? খেদমত করত। একদিন সে অসুস্থ হলো। অসুস্থ হওয়ার পরে আল্লাহ রাসূল গেলেন তাকে দেখার জন্য। এজন্য একজন মুসলিমের অধিকার হচ্ছে আরেক মুসলিমের উপর, সে যদি অসুস্থ হয় ওই অসুস্থ ব্যক্তিকে দেখে আসা, তার খোঁজ খবর নেওয়া। রাসূলুল্লাহর সুন্নাহ এটা। কেউ যদি অসুস্থ হয় তাকে দেখে আসবেন, তার খোঁজ খবর নিবেন। তো আল্লাহ রসুলের ওই গোলামটা, খাদিমটা বেমার যখন পড়ল, তো আল্লাহ রসুল তার খোঁজ খবর নেওয়ার জন্য গেলেন। ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু ফাকাআদা ইনদা রাসিহি, আল্লাহ রসুল তার মাথার কাছে বসলেন। সে শুয়ে আছে, তার মাথার কাছে আল্লাহ রসুল বসলেন। ফাকালা লাহু, আল্লাহ রসুল বললেন আসলিম, তুমি মুসলমান হয়ে যাও রে বাহ। আল্লাহ রসুল তাকে দাওয়াত দিলেন, তুমি কি করো? ঈমান আনিলাও। ফানাজারা ইলা আবিহি, ওই যে আল্লাহ রসুলের খাদিম ইহুদি ছিল, সে অসুস্থ অবস্থায়, তার বাবাও ওখানে দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহ আসছেন, তার বাবাও আসছে, এসে দাঁড়িয়ে আছে তার পাশে। আল্লাহ রসুল যখন তাকে বললেন যে বাবা তুমি ইসলাম গ্রহণ করো, তুমি ঈমান আনিলাও, মুসলিম হয়ে যাও, সে রাসূলুল্লাহর কথা শুনে তার বাবার দিকে তাকালো। তার বাবা বললেন যে, তার বাবা বলল ওই সময় আতি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবুল কাসিমের অনুসরণ করিলাও, আবুল কাসিমের যেটা কইছেন এটা শুনিলাও। আবুল কাসিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উপনাম ছিল, কুনিয়ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সন্তান ছিল কাসিম, এর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করা হয়তো আবুল কাসিম ডাকা হইতো। তো ওই ইহুদি বলল তার সন্তানকে যে তুমি রাসূলুল্লাহর কথা শুনিলাও, তুই ঈমান আনিলাও। ফাআসলামা ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে ঈমান আনছে, বেমার অবস্থায় সে রইছে আর কি, ওলা হুশ আছে, যার কারণে রাসূলুল্লাহর কথা শুনছে, তার বাবার দিকে তাকাইলো, বাবাও বলছে ঈমান আনো, সেও ঈমান আনলো। হুশ না থাকলে এরকম হইল রেডি, হুশ আছে কিন্তু ইবাদত করার সে কি পায় নাই, টাইম পায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকুলু আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ ওই বাচ্চাটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছে। তার মানে ঈমান বড় মূল্যবান জিনিস। আপনি ঈমান গ্রহণ করেন, কিন্তু দেখা যাচ্ছে আপনি আমল করার টাইম পাইলেন না, এরপরে আপনি কি করবেন? আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। আরেকটা হাদিস বুখারীর 2808 নম্বর হাদিস, আবি ইসহাক ক্বালা সামিতু বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসহাক এখন আমি বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শুনছি, ইয়াকুলু আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুনাক্কাউন বিল হাদিদ, আল্লাহ রাসূলের সামনে এক ব্যক্তি আসলো লোহার পোশাক পরা। ওই যুগে যুদ্ধ হইলে লোহার পোশাক পরা হইতো, যাতে করে তীর বা তরবারির আঘাত শরীরের মধ্যে লাগে না। সামনাসামনি যুদ্ধ হইতো ওই যুগে। এক দেশ থেকে আরেক দেশে পারমাণবিক অস্ত্র ওই সময় ছাড়া যাইতো না, এগুলি ছিলই না। তো ওই সময় সামনাসামনি যুদ্ধ হইতো, তো তরবারি দিয়া দূর থেকে তীর দিয়ে আঘাত করতো, তো লোহার নেশা থাকতো। এই অবস্থায় এক ব্যক্তি আসলো আল্লাহ রসুলের কাছে, সে কিন্তু মুমিন না, কাফির। এসে বলছে আল্লাহ রসুলকে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রসুল, উকাতিলু ওয়া আসলিমু ওয়া উসলিম, ও আল্লাহ রসুল, আমি কি তা আগে যুদ্ধ করতাম না আগে ঈমান আনতাম? আগে যুদ্ধ করতাম না আগে মুসলিম হইতাম? আল্লাহ রসুল কইলা ফাকালা আসলিম, তুমি আগে মুসলমান হও, সুম্মা কাতিল, এরপরে তুমি জিহাদ করো। ফা আসলামা সুম্মা কাতালা ফাকুতিলা, সে মুসলমান হইল, জিহাদ করলো, জিহাদ করে শহীদ হইয়া গেল। এক ওয়াক্ত নামাজ পড়ারও টাইম পাইছে না। চিন্তা করে দেখেন, ঈমান বড় মূল্যবান জিনিস। আমাদেরকে আল্লাহ ঈমানদার বানাইলেন, আমরা বড় একটা সম্পদ পাইলাম, কিন্তু ওটাকে আমরা কাজে লাগাচ্ছি না, গলত খাতে ব্যবহার করতেছি। বিভিন্ন ধরনের কুখাম, বিভিন্ন ধরনের শিরিক বেদাত করতে 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 আমাদের ঈমানকে কালো করে ফেলেছি। আল্লাহ রসুল বলেন, যখন কোনো গুনাহগার গুনাহ করে তার ঈমানের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়,
গুনাহ যত করবে তার অন্তরের মধ্যে কালো দাগ পড়বে, যত পড়বে তার অন্তরের মধ্যে কালো দাগ পড়বে। এভাবে কালো দাগ পড়তে 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 একদিন তার অন্তর থেকে ঈমানই বের হইয়া যাইব, সে টেরই পাবে না। এজন্য ঈমান ভঙ্গের কারণও আছে। ঈমান ভঙ্গের অজু যেভাবে ফাঁদ মারলে অজু যায়গি, পেশাব পায়খানার রাস্তা দিয়া কোনো কিছু বের হলে অজু যায়, নামাজ যেভাবে ভঙ্গ হওয়ার কারণ আছে, ঈমান ভাঙ্গারও কারণ আছে। বংশ পরাক্রম অনুযায়ী তো মুসলিম হইলাম, বাপও মুসলিম, দাদাও মুসলিম, দাদাও মুসলিম, বস জীবনে কোনোদিন নামাজ পড়ছি না, বরং নামাজ লইয়া ব্যঙ্গ করছি, রসুল্লাহর দাড়ি লইয়া ব্যঙ্গ করছি, বা এই জাতীয় বিষয় নিয়ে ইসলামের বিধিবিধান নিয়ে ব্যঙ্গ করছি। কখন যে আপনার ঈমান বের হইয়া গেছে, আপনি বাংলাদেশের ন্যাশনাল কার্ড অনুযায়ী আপনি মুসলিম জাতীয়তা থাকতে পারে, আপনার বাঙালি বা আপনার ধর্ম মুসলিম থাকতে পারে, আল্লাহর কাছে আপনার ডেফিনেশন, আপনার সংজ্ঞা মুসলিম নয়। কিভাবে যে আপনার ঈমান বের হইয়া গেছে এটা আমরা টেরই পাচ্ছি না। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঈমান বড় মূল্যবান জিনিস। ঈমান আনার পরে ওই সাহাবী একক তো নামাজ পড়ার টাইম পাইছেন না, আসলামা ফাকাতালা ফাকুতিলা, ঈমান আনছেন, যুদ্ধ করছেন, শহীদ হইয়া গেলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, সে কম আমল করছে, মাত্র সামান্য সময় ঈমান আনতেই যুদ্ধ গেছে, সামান্য একটু আমল, কিন্তু আল্লাহ তাকে বড় ধরনের আজর দিবেন, পুরস্কৃত করবেন। এজন্য সম্মানিত মুসলিম কিরাম, এই হাদিস দ্বারা আমরা শিক্ষা পাইলাম, খালিস ঈমান যদি হয়, কম আমলও যদি হয়, আল্লাহ এই আমল বরবাদ করবেন না, আমাদেরকে কি করবেন? পুরস্কৃত করবেন। এজন্য ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, যে আল্লাহ বলছেন এটা মুখলিসিন আলাহুদ্দিন, খালিস ভাবে এটা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে নিয়ত যদি খালিস না থাকে, দ্বিতীয় নম্বর বিষয় যেটা ছিল খালিস নিয়ত ইবাদত কবুল হওয়ার, দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে খালিস নিয়ত। প্রথম নম্বর আসিল ঈমান, খালিস ঈমান, দ্বিতীয় নম্বর শর্ত হইল খালিস নিয়ত। নিয়তের মধ্যে যদি কোনো গর্বগর থাকে, তাহলে আমাদের ইবাদত আল্লাহ কি করবেন না? গ্রহণ করবেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়িম। আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল, ওয়ামা উমিরু, তাদেরকে শুধু ওই নির্দেশই দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তার জন্যই দিনকে কানিষ্ঠ করে, আল্লাহর জন্যই একানিষ্ঠ দিন হিসাবে তারা মানে, সালাত পড়ে, কায়েম করে, যাকাত দেয়, আর এটি হলো সঠিক দিন, এটাই হলো সঠিক দিন। খালিস ভাবে যেন তারা কি করে? মুখলিসিন আলাহুদ্দিন, তারা যেন নির্বেজাল ভাবে দিন পালন করে, তারা যেন তাদের নিয়তকে সহি করে। অতএব নিয়ত যদি সহি না হয়, আমারে আল্লাহ এত টাকা দিছুন, বা যদি একটা হজ না করি, মানছে হইব কি তবা এত টাকা দিছিল একটা হজ কইরাই ওরে বা, তো মানছে তো ওটা ওটা হয়, আমারে বাজারও গেলেও দোকানও বইলেও মানছে সরম দিলার কিতাবা এবার হজও যাইতে না নি, এর লাগে হজও গেছে কিবা। যাই হোক, কোনটা না হয়, মানছে তো আর হইতে পারতো না, হজ করছো না গিয়া। এই হইল ডর, এই হইল নিয়ত। যাই হোক, হজ করে আইসি, নাম যদি কোনো পোস্টারও বা কোনো আনো দেওয়া হয়, খালি যদি আজই দে না হইব বা, নাম তো ভুল হয়ে গেছে কিতা বলে, নাম তো আজ হিসাব দিলে না, দেখায় না নিবা মানছে আজ হিসাবটা হয়। অনেক আছে এরকম, অনেক পাবলিক হল এরকম বলে থাকে। কিন্তু হজ যেমন ফরজ, নামাজও তেমন ফরজ। যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, এরা নামর শুরুতে লাগায়নি মুসল্লি আব্দুল মন্নান। হজ যারা করে তাদেরকে হাজি, আর নামাজ যারা পড়ে তাদেরকে বলা হয় মুসল্লি। রোজা যারা রাখে তাদেরকে বলা হয় সাইম, তাদেরকে কি বলা হয়? সাইম। যারা সিয়াম পালন করে, 30 দিন রোজা রাখে, কেউ লাগাইছি আজ পর্যন্ত নামর শুরুতে সাইম আব্দুল্লাহ। কেন? হজ যেভাবে ইসলামের 5টা স্তম্ভ ফরজ, এর মধ্যে হজ সবার উপরে ফরজ না, যারা তৌফিক আছে তাদের উপরে ফরজ। তে আপনি এটা করে আপনার নামের শুরুতে হাজি লাগান, মানুষ আপনাকে হাজি বলুক, নাম না হাজি না লাগাইলে আপনি বেজার হইয়া যান, এটা কেন করেন আপনি? তো এইটা যদি এই নিয়তে যদি কেউ করে, তার নিয়ত সহি না, নিয়তের বেজাল আছে। এত সম্পদ দিছেন বা আল্লাহ, কুরবানি যদি 5টা না দেই, মানছে কি তা ওই বাদ পাইব রে, 5টা দিলেই এবার কুরবানি। এই নিয়ত শুধু করছে, ওই সামান্য পরিমাণ নিয়তের কারণে তার ভিতরে রিয়া চলে আসছে। রিয়া বড় মারাত্মক জিনিস।
লোক দেখানো যেটা হয়, এটা বড় মারাত্মক জিনিস। এটা যদি চলে আসে, আপনার ইবাদত খালিস থাকলো না। আর আপনার ইবাদত খালিস না থাকলে আল্লাহ কবুল করলেন না। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মানুষ আমাকে ইবাদত বন্দেগি গুজার করনেওয়ালা বলুক, মানুষ আমাকে ওটা বলুক, মানুষ আমাকে এই জিনিস বলুক, এই চিন্তা চেতনা যদি আসে, তার নামই হইল রিয়া, লোক দেখানো, তার নামই হইল কি? রিয়া। আর কোন ইবাদতে যদি রিয়া চলে আসে, তখন আর ওই ইবাদত খালিস থাকে না, নির্বেজাল থাকে না, ওই ইবাদত বেজাল যুক্ত হইয়া যায়। অতএব আল্লাহ যদি কোনো আমল, কারো আমল কবুল করতে, কেউ আল্লাহকে আমল কবুল করাতে চান, প্রথম নম্বর শর্ত হলো নির্বেজাল ঈমান হতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো নির্বেজাল নিয়ত হতে হবে। এজন্য বুখারীর প্রথম হাদিস যেটা আপনি পাবেন, বুখারীর প্রথম হাদিসই যেটা, সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। পৃথিবীতে যত আমল আছে, সব আমলের দার মদার হচ্ছে একমাত্র নিয়ত। আপনার নিয়ত সহি থাকতে হবে। নিয়ত পড়ার জিনিস, নিয়ত বলার জিনিস, বলার নাম নয়, নিয়ত করার নাম। নিয়ত করার নাম না নিয়ত পড়ার নাম? আমার কথা মনে হয় আপনারা বুঝেন নাই। নিয়ত যেটা, নিয়ত মুখ দিয়ে উচ্চারণ হইরা করার নাম, না নিয়ত অন্তর দিয়া সংকল্প করার নাম? অন্তর দিয়া সংকল্প করার নামই হলো নিয়ত। আপনি ভালো করে গোসল করে, ভালো কাপড় পরে, টুপি লাগাইয়া, সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে যখন বের হলেন, কোন উদ্দেশ্যে বের হইছেন আপনি? মুজুম্মাত আওয়ার নিয়তে, মসজিদে আওয়ার নিয়তে। তো মসজিদে আওয়ার নিয়ত করলে যে আপনি আসছেন, কেন আসছেন? গুমানির লাগি, উমগানির লাগি, না নামাজ পড়ার লাগি, খুতবা শোনার লাগি? নামাজ পড়ার জন্য, খুতবা শোনার জন্য নিয়ত কোথা থেকে আপনি করে আসলেন? বাড়ি থেকেই? নাকি তা আপনি ঘর থেকে বারইয়া হইছেন যে নিয়ত করলাম নিয়ামতপুর মসজিদও যারাম, ডাইন ভাও আগে দরজার সামনে বা হইরা নিয়ত করছি নিয়ামতপুর মসজিদও যাইরাম, আল্লাহ যেন আমার নিয়ত কবুল করেন, যাইয়া 2 রাকাত নামাজ পড়মু। এটা কেউ হইরা আইসুননি? এটা কেউ কি বলে আসছেন? বলে আসেন নাই। কেন? আপনি জানেন ইভাবে নিয়ত করুন না, নিয়ত নু মনে মনে। এই জিনিসটা আমরা সবাই জানি। এটা কিন্তু কেউ করে না, করেনি কেউ। আপনি কি ওযু করার আগে এখন যে নিয়ত করেন যে নিয়ত করলাম 2 রাকাত নামাজ, জুম্মার নামাজ পড়ার লাগি ওযু করতেছি, বিসমিল্লাহি কইয়া শুরু করছেন? কেউ এরকম শুরু করেনি। কেন? প্রত্যেক কাজের জন্য নিয়ত দরকার আসেনি না নাই? আল্লাহ রাসূল কইছেন প্রত্যেক আমলের জন্য নিয়ত জরুরি, নিয়ত দরকার আসেনি না নাই? সিস্টেম ভিন্ন, নিয়তের সিস্টেম ভিন্ন। সিস্টেমটা হইল নিয়ত হচ্ছে সংকল্প করার নাম, অন্তর দিয়া সংকল্প করার নাম নিয়ত। নিয়ত মুখ দিয়া পড়ার নাম নয়, নিয়ত মুখ দিয়া উচ্চারণ করার নাম নয়। অতএব আপনি নামাজে যখন দাঁড়াইবেন, তখন আপনি বলতে পারবেন না নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল জুমআ। এটা আপনি বলবেন নি। কেন? মুখ দিয়া নিয়ত করা জরুরি না, বুকে উচ্চারণ। নিয়তের নামই হইল অন্তরের সংকল্প। অন্তরের সংকল্প যেটা, এটা মুখে উচ্চারণ হয় না। তো আপনার নিয়ত করে মসজিদে চলে আসলেন, মুয়াজ্জিন সাহেব ইকামত দিলেন, আপনি আমার পিছনে দাঁড়াইলেন। কিসের জন্য? 4 রাকাত নামাজ পড়ার লাগি না 2 রাকাত নামাজ পড়ার লাগি? জুম্মার নামাজ না ফজরের নামাজ? আপনার নিয়ত আসেনি না নাই? তাহলে এটা মুখ দিয়া, এটা সুন্নত না, এটা সিস্টেম না। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নিয়ত আগে পরিষ্কার ক্লিয়ার করতে হবে। নিয়ত অন্তরের নাম, অন্তর দিয়া সংকল্প করার নাম, মুখ দিয়া উচ্চারণ করার নাম না। মুখ দিয়া যদি উচ্চারণ করার নাম হয়, ওযু করার সময় মুখ দিয়া উচ্চারণ করে নিয়ত করেন, বলে ওযু করতেছি 2 রাকাত নামাজের জন্য, বিসমিল্লাহ। আপনি মুখ দিয়া যদি নিয়ত উচ্চারণ করার নামই হয়, বার্তাকে মসজিদের জন্য নিয়ত করে আসছেন, বার্তাকে বারইয়া হন যে নিয়ত করলাম নিয়ামতপুর মসজিদে যাই, জুম্মার নামাজ পড়ার লাগি, খুতবা পড়ার লাগি, বিসমিল্লাহ। এটা কেউ করে না। তো এরকম সিস্টেম না, এরকম। তো ওই জিনিসটা আমরা বুঝি না। কেন বুঝি না? আগেই বলছিলাম যে দুনিয়ায় সামান্য 5 টাকার বছর গাছ রোয়ার লাগি চিন্তা ফিকির করি,
এভাবে যে আমরা গতানুগতিক এবাদত, এলাকা ভিত্তিক, গাঁও ভিত্তিক, দেশ ভিত্তিক, সমাজ ভিত্তিক এবাদত করে যাচ্ছি, ওটার ক্ষেত্রে আমরা সামান্য পরিমাণও চিন্তা নাই। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় দুর্বলতা। এজন্য সম্মানিত মুসল্লিন কিরাম, নিয়ত খালিস করতে হবে। নিয়ত যদি পিওর না হয়, আল্লাহ আপনার এবাদত কবুল করবেন না, যত বড় আপনি এবাদতকারী হন না কেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাজা ফি সাবিলিল্লাহ ওয়া লাম ইয়ানবি ইল্লা ইকালান ফালাহু মা নাওয়া। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে আর ওই নিয়ত থাকে যে যা জিহাদ করি, মানুষ আমাকে বড় বীর বাহাদুর বলবে, মানুষ আমাকে কি বলবে? বড় বীর বাহাদুর বলবে। আল্লাহ রাসূল বললেন, জিহাদ করলো, মানুষ তাকে বীর বাহাদুরও বলল, বস সে যেটা নিয়ত করেছিল সেটা পেয়ে গেল, আল্লাহর জন্য কিছু নিয়ত করে নাই, অতএব জিহাদ করেও আল্লাহ তাকে সামান্য পরিমাণ ইবাদতও দিবেন না, আমলও দিলেন না। কেন? তার নিয়ত ছিল না। এজন্য ইন্নামাদ দুনিয়া লি আরবাআতি নফরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটা উদাহরণ দিলেন যে দুনিয়ায় 4 শ্রেণীর মানুষের একটা উদাহরণ আল্লাহ রাসূল দিলেন। তিরমিজির 2325 নম্বর হাদিস, এটা হাসান হাদিস, ইমাম তিরমিজি এটাকে হাসান সহিহ বলেছেন। 4 শ্রেণী মানুষের কথা আল্লাহ রাসূল বলছেন যে ইন্নামাদ দুনিয়া লি আরবাআতি নফরিন, দুনিয়ায় 4 শ্রেণীর মানুষ থাকতে পারে। প্রথম নম্বর হলো রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান ফাহুয়া ইয়াত্তাকি ফিহি রাব্বাহু ওয়া ইয়াসলু ফিহি রাহিবাহু ওয়া ইয়ালামু লিল্লাহি ফিহি হাক্কান ফাহাদা বিআফজালিল মানাজিল। আল্লাহ কোন ব্যক্তিকে সম্পদও দিলেন, জ্ঞানও দিলেন, তার জ্ঞানও আছে, তার সম্পদও আছে। কোন মুমিনকে আল্লাহ রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান, মালও দিবেন, তাকে জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞানও দিলেন, যার কারণে সে আল্লাহকে ভয় করে, আল্লাহর হক যেই জায়গায় আছে ওই জায়গায় সে আদায় করার চেষ্টা করে, আত্মীয় সম্পর্ক সে ঠিক রাখে, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করে, এই জাতীয় বিষয়গুলো তার জ্ঞানের কারণে সে করে। আল্লাহ রাসূল বলেন ফাহাজা বিআফজালিল ঈমান আফজালিল মানাজিল, 4 শ্রেণীর মানুষের মধ্যে সে হলো প্রথম শ্রেণীর মানুষের মধ্যে, আল্লাহর কাছে সে প্রথম শ্রেণীর মানুষ হিসাবে সে গণ্য হবে, প্রথম শ্রেণীর ইমানদার হিসাবে সে গণ্য হবে। ওয়া আবদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালান, আরেক শ্রেণীর বান্দা আল্লাহ তারে ইলম দিছেন, মাল দিছেন না, মানে সে কোরআন হাদিস জানে কিন্তু তার কাছে টাকা পয়সা নাই খরচ করার মতো, সাদকা করার মতো। সে আল্লাহর কাছে এই চিন্তা করে যে আল্লাহ, যেভাবে আমার ওই ভাইকে আপনি সম্পদও দিলেন, জ্ঞানও দিলেন, আপনি তো গো মৌলা, আপনি আমাকে শুধুমাত্র জ্ঞান দিলেন, সম্পদ দিলেন না, যদি আপনি আমাকে সম্পদ দিতেন তাহলে ওই ভাইয়ের মতো আমিও আল্লাহর রাস্তায় দান করতাম। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি এই সংকল্প করার কারণে, যেই সংকল্পের মধ্যে কোনো কি ছিল না, বেজাল ছিল না, যে সম্পদের মালিক হইল, জ্ঞানওয়ালাও হইল, জ্ঞানওয়ালা হইয়া সম্পদের মালিক হইয়া আল্লাহর রাস্তায় দিল, জেনে বুঝে যে শুধুমাত্র জ্ঞানওয়ালা সম্পদের মালিক না, আর এই সঠিক নিয়ত করার কারণে, সংকল্প করার কারণে আল্লাহ রাসূল বলেন তার দরজা প্রথম দরজাওয়ালা প্রথম শ্রেণীর ব্যক্তির মতো হইয়া গেল। 2 ধরনের উদাহরণ আল্লাহ রাসূল দিলেন। 3 নম্বর ব্যক্তির উদাহরণ হলো, 3 নম্বর ব্যক্তির উদাহরণ হলো আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমান ফাহুয়া ইয়াহবিতু ফি মালিহি বিগাইরি ইলমিন, এমন বান্দা আল্লাহ তাকে মাল দিলেন, সম্পদ দিলেন, কিন্তু জ্ঞান দেন নাই। কোরআন হাদিস অনুযায়ী সম্পদ কিভাবে বন্টন করতে হয়, কিভাবে যাকাত দিতে হয়, কিভাবে তার হক আদায় করতে হয়, এই বিষয়ে নাই তার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াত্তাকি ফিহি রাব্বাহু ওয়া লা ইয়াসিলু ফিহি রাহিমাহু ওয়া লা ইয়ালামুল্লাহু ফিহি হাক্কান ফাহাযা বিআখবাসিল মানাজিল।
সে কোরআন হাদিস অনুযায়ী মাল বন্টন করলো না, আত্মীয় স্বজনের হক আদায় করলো না, তাদের সাথে ভালো সম্পর্ক রাখলো না, তার হলো সব থেকে নিম্নমানের স্থল, আখবাসুল মানাজিল আল্লাহ রসুল বলছেন। এটা হলো তৃতীয় শ্রেণীর মানুষ। চতুর্থ শ্রেণীর কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আবদিল্লাম ইয়ারযুকুহুল্লাহু মালান ওয়ালা ইলমান, যাকে আল্লাহ সম্পদও দিছেন না, জ্ঞান বুদ্ধিও দিছেন না, সম্পদও নাই তার, জ্ঞান বুদ্ধিও নাই, ফাহুয়া ইয়াকুলু লাউ আন্নালি মালান লা আলিমতু ফিহি বিআমালিন ফুলানিন ফাহুয়া বিনিয়াতিন ফাউজিরুহুমা সাওয়াউন ক্বালা আবু সাঈদ। এরপরে ওই ব্যক্তি বলল, ফাহুয়া ইয়াকুলু, সে কইল, লাউ আন্নালি মালান, যদি আমার মাল হইতো, লা আমিলতু ফিহি বিআমালিন ফুলানিন, যে ওই যে যারে আল্লাহ মাল দিছেন সে কিন্তু সঠিক মতো ব্যয় করেন না, কোরআন হাদিসের আল্লাহ রসুলের যে সীমানা আছে ওগুলি অনুযায়ী সে খরচ করেন না, সে হইল যে আমার তো কিচ্ছুই নাই, যদি আল্লাহ আমারে দিতা আমিও তার মতোই গেলাম মনে। তার মানে এই হচ্ছে নিয়তের উদাহরণ আল্লাহ রসুল দিলেন। নিয়ত করার কারণে এক ব্যক্তির মাল নাই, কিন্তু আল্লাহ রসুলের যে তার কাছে জ্ঞান আছে এবং সে বলছে আল্লাহ যদি আমার সম্পদ দিতা তাহলে কোরআন হাদিস অনুযায়ী ওগুলি আমি বন্টন করতাম, মানুষে গরিবরে দিতাম, যাকাত দিতাম, আমি আত্মীয় স্বজনের হক আদায় করতাম। কিন্তু সম্পদ নাই, নিয়ত সঠিক করার কারণে আল্লাহ রসুল বললেন সে যে মাল খরচ হইরা জ্ঞান অর্জন হইরা সব যে পরিমাণ পাইব আল্লাহ তাকে এই পরিমাণ সব দিবেন। এটা হলো তিরমিজির হাদিস। তো সম্মানিত মুসলিম কিরাম, ইবাদত কবুল হওয়ার দ্বিতীয় নম্বর শর্ত হইল নিয়ত সহি করা, 3 নম্বর শর্ত হইল ইত্তেবায়ে রাসূল। ইনশাআল্লাহ আগামী খুতবায় আমরা এটা আলোচনা করব। তাহলে আমরা আজকের জুমার আলোচনার মূল বিষয়গুলি যেটা ছিল, আল্লাহ আমাদের ইবাদত কবুল করবেন কয়টা শর্তে? 3টা শর্তে। প্রথম নম্বর শর্ত হইল আমাদের নির্বেজাল ঈমান হইতে হইব, দ্বিতীয় নম্বর শর্ত হইল নির্বেজাল নিয়ত হইতে হইব, তৃতীয় নম্বর শর্ত হইল যত আমলই আমরা করি না কেন রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী হইতে হইব। 2টা বিষয় আমরা আলোচনা করছি। ইনশাআল্লাহ আগামী শুক্রবারে যেহেতু শবে বরাতর পাশাপাশি এটাও আমরা ইনশাআল্লাহ আলোচনা করে শেষ করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গাফুরুর রহিম।